হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি এখানে খুব ভালো আছি। তো আমি আজকে আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে চলে আসলাম। সেটি হচ্ছে পটল পনির। এই পটল পনিরটিকে বানানোর জন্য আমি কড়াইতে সাদা তেল 2 চামচ নিয়ে নিয়েছি। তার মধ্যে হলুদ গুঁড়ো ও নুন 1/2 চামচ করে দিয়ে পনিরটাকে দিয়ে দিয়েছি। দিয়ে একটু হালকা লাল করে তুলে নিয়েছি। তুলে নিয়ে ওই পনির ভাজা তেলেতেই আমি পটলের টুকরোগুলো, আলুর টুকরোগুলোকে ডুমো করে আমি কেটে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে ভেজে লাল করে তুলে নিলাম। তুলে নিয়ে তারপরে কড়াইতে 2 চামচ সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে আমি 2টো এলাচ, 2টো লবঙ্গ ও 1 টুকরো দারচিনি ও 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে আমি পেঁয়াজের কুচি দিয়ে দিলাম। আমি 2টো পেঁয়াজ নিয়েছিলাম। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। দিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। দিয়ে ভালো করে একটু মশলাটাকে কষলাম। মশলাটা থেকে তেল সরে আসলে তার মধ্যে আমি আলু ও পটলের টুকরোগুলোকে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ সময় ধরে আমি কষলাম। কষে পরিমাণ মতো জল দিয়ে কড়াইয়ের ঢাকনাটাকে দিয়ে দিলাম। দিয়ে ফুটতে দিলাম। ফুটে আসলে আলু ও পটল সিদ্ধ হয়ে আসলে আমি কড়াইয়ের ঢাকনা খুলে তার মধ্যে পনিরের টুকরোগুলো দিয়ে তার মধ্যে আমি তড়কা মশলা, গরম মশলার গুঁড়ো ও স্বাদ মতো লবণ দিয়ে আমি ফুটিয়ে তুলে নিলাম। বন্ধুরা, ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন ও ফলো দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ।